বাংলাদেশের মাদ্রাসা, স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সকল শিশুদেরকে সরকারি বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে। সেগুলো টিকা দেওয়া যাবে কিনা? না, টিকা দেওয়া যাবে না। এই টাইফয়েডের টিকা দেওয়া যাবে না। এগুলোর মধ্যে আছে, আলাদা কিছু আছে। এগুলি কাফেররা কেন দিবে? কারো কোনো টিকা দেওয়া ঠিক হবে না। যে কোনো টিকাই হোক, সরকারি বা এনজিওদের তরফ থেকে আসে, কোনো টিকা দেওয়া ঠিক হবে না। কেউ যেন টিকা না দেয় বলে দিবা, কেউ টিকা দিবা না। এগুলি ভিতরে অন্য কিছু ঢুকাই দেয়। এটা দেখছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মধ্যে তো যে মেয়েদের দিল, উদ্দেশ্য হলো যাতে বংশবৃদ্ধি না হয়। আবার এখন যে করা হচ্ছে এদের মারার জন্য বাচ্চা শিশুদেরকে, এদের লুলালেঙ্গা বানাই দিবে, টাইফয়েডের নাম দিয়ে নানান সমস্যার সৃষ্টি করবে। করোনার সময় মানা করলাম যে করোনা টিকা দিস না, যেগুলি সব অনেকগুলি মারা গেছে, অনেকগুলি লুলালেঙ্গা হয়ে গেছে, নানান রোগে আক্রান্ত। এটাও দেওয়া ঠিক হবে না। কোনো ছেলে মেয়ে শিশু যেই হোক, কারো এই টাইফয়েডের টিকা দেওয়া জায়েজ হবে না, সম্পূর্ণ নিষিদ্ধ জানাই দিবা। তারা দেখছে বাংলাদেশের লোকের সংখ্যা, এটা তো গত সরকারটা তো চুপায় রাখতো 17 কোটি 16 কোটি। এখন আমরা একটা জরিপ বের করবো, আরো 5-6 মাসে সারা পৃথিবীর জরিপ বের করতেছি। তা আপাতত বাংলাদেশে যেটা জরিপে দেখা গেছে প্রায় 50 কোটির বেশি, 51 কোটি লোক আছে বাংলাদেশে। তাহলে চুপায় রাখতেছে, দেখছে বাংলার সংখ্যা বাড়তেছে, এই জন্য এগুলি মাথা খারাপ হয়ে গেছে। আর এই যে গতকাল একটা ওই মুশরিক একটা দিছে, মুশরিকের দেশে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেছে। ওই মুশরিকটা বলতেছে যে বাংলাদেশ তার পাকিস্তান থেকে মুসলমান গেছে। এটা মিথ্যা কথা। এমনি মানে মুসলমানের জন্মের হার বেশি, আর কাফেরদের জন্মের হারই নেই সারা পৃথিবীতে। কাফেরগুলো মিথ্যা কথা বলে, ওখানে মুসলমানের সংখ্যা বেশি। আমরা এটা এই মুশরিকটা মিথ্যাবাদী বলছিল তার 142 থেকে 44 কোটি, কিন্তু আমরা তাহাকি করলাম, তাহাকি করে দেখছি এদের সর্বোচ্চ জনসংখ্যা 70 কোটি। আমরা এটা প্রকাশ করবো, আমরা আরো কয়েকদিন পরে দলিল ভিত্তিক প্রকাশ করবো। 70 কোটি, তার মধ্যে 40 কোটি মুসলমান। এই কাফেরের চেয়ে মুসলমানের সংখ্যা বেশি। এদের জন্মের আর নাই, মুসলমানদের জন্মের অনেক বেশি অনেক জায়গায়। আর এখন যে হিসাব যেটা বেরোচ্ছে, দেখা যাবে পৃথিবীতে কাফেরের সংখ্যা যা আছে মুসলমানের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। কাফেরা ভয় পাচ্ছে যে মুসলমানরা বিদ্রোহ করে, তাহলে কাফেরগুলো তছনছ করে দিবে। হ্যাঁ, ওই তো মুসলমান দেশে দিয়ে যাতে মুসলমানের সংখ্যাটা কমে, যেখানে সংখ্যা বৃদ্ধি ওখানে কমায়। কোনো দেশে দেওয়া ঠিক লিখে একদম ব্যবস্থা, কোনো মুসলমান দেশে কেউ এই টিকা দিও না, দিলে ক্ষতিগ্রস্ত হবে। যেখানে অনেকের ফরজ রোজা নামাজ কাজা হয়েছে, কিন্তু এর কোনো হিসাব নাই। এই কাজগুলি কি আদায় করতে হবে, হিসাব নাই। বয়স কত তার, এটা বয়স জানতে হবে। বয়স জেনে তার কত বয়স, যদি তার হিসাব না থাকে, পড়ছে কম বেশি কি পড়ছে, তাহলে কমপক্ষে 15 বছর থেকে শুরু করে উপরে যা আছে পুরোটি তার কাজা করতে হবে, পুরুষ মহিলা দুজনেরই। সাধারণত মহিলার আগে হয়, তারপরেও এটা সর্বশেষ হইল 15 বছর। এই 15 বছরকে ধরে উপরে যত বছর হয়েছে তত বছরে সব কাজা করতে হবে। আর যদি জাকাত না দিয়ে থাকে, তাহলে জাকাতগুলো দিতে হবে। জাকাত দিবে কিভাবে? তার মাল সম্পত্তি কোনো হিসাব আছে, কিন্তু হিসাব না থাকে তাহলে তার একটা ধারণা করবে, করে আপাতত যা আছে সেটা দিবে, সে অনুপাতে দিয়ে যাবে। আচ্ছা, এরপর হলো এক মহিলা তার আহলার সাথে ঝগড়া। এক পর্যায়ে আহাল তার আহলিকে বলে যে আমার কথা না শুনলে তালাক দিব। তো মহিলা বলেছে দিয়ে দাও। সাথে সাথে আহাল 1 তালাক 2 তালাক 3 তালাক বলেছে। এরপর তুমি মহিলা তার আহালের কাছে ক্ষমা চেয়েছে। এখন শরীর তার পয়সাটা নাই, 3 তালাক হয়ে গেছে, এখন কোনো পয়সাটা নাই। সে বললো তালাক দিয়ে দিবে। যখন বললো দিয়ে দাও, সে বললো দিয়ে দিল। শুধু বলে থাকা যায় ঠিক আছে, তালাক দিয়ে দিল 1 2 3, তাইলে তার তালাক হয়ে গেছে। এখন তার এমনি হবে না।
এটা দৌড়ানো ছাড়া কোনো ব্যবস্থা নাই। এরপরে ক্ষমা চাইলে কি হবে? ক্ষমা চাওয়ার তো জায়গা নাই। 1 তালাক 2 তালাক দিলে ফিরে আনা যায়, 3 তালাক দিলে ফিরে আনা যাবে না। এখন কি হবে? হাত্তা তানকা যাও যান গয়রাহু। এখন আবার অন্য কোথাও বিয়া ইদ্যত পালন করতে হবে, বিবাহ বসতে হবে, আবার সেখানে সংসার করতে হবে, আবার যদি সে ছাড়ে থাকে তাহলে ইদ্যত পালন করতে হবে, তারপর আসতে পারবে, এছাড়া আসতে পারবে না। এই জন্য এই সমস্ত তালাকের কথা কিন্তু বলে কেন? বলাই তো উচিত না। তালাকের প্রসঙ্গ আনাই ঠিক না। কারণ মানুষের মাথা গরম থাকে, আর পুরুষও থাকে, মহিলারও এরকম থাকে, তো নিশ্চয় অনেক খারাপ ব্যবহার করে, যার জন্য সে হয়ে যায়, উত্তেজিত হয়। তো এগুলি আসলে এইভাবে ঝগড়া করা ঠিক না। আর আসলে যদি হয় তাহলে যদি পুরুষটা সমজদার হলে ঘর থেকে বের হয়ে গেলেই হয়, ঝগড়া না করলেই হয়। মহিলার তো ঘর থেকে বেরোতে পারবে না, পুরুষরা বের হয়ে গেলে পারে। আনলে চুপ করে থাকলেই হয়, কথা না বললেই তো হয়। এখন 3 তালাক হয়ে গেছে। এইগুলো বললে হবে না, এইরকম সুতানা তো হবে না। সে বলছে তালাক দিয়ে দাও, সে তা বলছে দিয়ে দিছে, 1 2 3 দিয়ে দিছে, এর নাম উল্লেখ করতে না। এখন যদি একাধিক তার আহলিয়া থাকে তখন নাম বলতে হয়, একজন থাকলে নাম বলতে হয় না। একজনের 4 জন আহলি আছে, সে বললো তালাক দিয়ে দিল, তাহলে কাকে তালাক দিল ওটা নিশ্চিত করতে হবে। আর যখন একজন থাকে তো ওনার নাম বলতে হয় না, তাহলে এমনি তালাক হয়ে যায়। এই সমস্ত কথা দিয়ে চলবে না। তালাক দিতে গেছে কেন? কিন্তু সমস্ত মাথা গরম এগুলি। যদি সন্তান থাকে তাহলে অনেক বিপদের কারণ। এই জন্য তালাকের শব্দটাই আনা উচিত না, তালাকের প্রসঙ্গে আসা উচিত না। যদি তার পছন্দ না হয় সে আলাদা থাকুক, দূরে থাকুক, নাহলে তাকে বাপের বাড়ি পাঠাই দেখ, ঠিক আছে কিছুদিনের জন্য। তালাক শব্দ বলে কেন? তালাক শব্দ বলা ঠিক না। হয়তো নিশ্চয় অনেক বড় ধরনের ঝগড়াঝাটি করছে, উত্তেজিত হয়ে গেছে, সেদিন সে বলছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবার থেকে তো ঠিকই তো আছে, তাহলে ঝগড়া করে কেন? তো ঠিকই তো আছে, তো ঠিক না। এমনি তারা হলে সামর্থ্য থাকে তাহলে সে আলাদা থাকা উচিত। এগুলি ইবলিস শয়তানে অসহসা দেয়। এইসব তালাক তো অনেক বড় জিনিস নিয়ে হয় না, ছোটোখাটো জিনিস দিয়ে তালাক হয়ে যায়। মানুষ যে খুন খারাপি করে ছোট জিনিস নিয়ে হয়। আমাদের প্রত্যেকে তো এই কয়দিন আগে গেছে, একটা গতকাল মনে গেছে না, সে ঝগড়া হয়েছে বাপ মার সাথে, কি টাকা পয়সা সম্পত্তি নিয়ে। বাপ মা দুটার হত্যা করে তার ঘরের মধ্যে গর্ত করে ভিতর ছুঁয়ে দিছে, পুঁতে রাখছে। বাপ মা দুজনরে, বাপ মারে হত্যা করে তার জমিন যে তার ভিতর বাইর ঘরের, এটা গর্ত করে এর মধ্যে মাটি চাপা দিছে। মাটি চাপা দিয়ে সে একলে মাটি চাপা দিয়ে এখন কিছুক্ষণ ঘুরাঘুরি করে পরে সে জান তার বাপ মার পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না, কই গেছে। এখন মানুষ কি করবে? তার বোনের খবর দিচ্ছে, তার বোন আসছে, সে আসছে, সে এসে তার সন্দেহ হচ্ছে। তো সে বলতে হঠাৎ দেখা যায় একটু রক্তের দাগ দেখা যায় মাটির মধ্যে, এটা আসলো কোত্থেকে? তো সে গিয়ে আবার মানুষকে জানাইছে, আর লোকজন আসছে, এসে ওটা খুঁড়ছে করে দেয় আমার লাশ দুটা। এরকম অনেক ঘটনা আছে, তো প্রায় আমাদের পত্রিকায় যায় এরকম। সামান্য ওই ছেলে বাবার এই যুবকেরা ফেলেছে, মাকে যুবকেরা ফেলেছে, এরকম অনেক ঘটনা গেছে, তো আমাদের পত্রিকা যায় প্রায়। সামান্য জিনিস নিয়ে টাকা পয়সা সম্পত্তি, আবার অনেকগুলি আছে নেশাখোর, নেশার টাকা দেয় না, এগুলি নিয়ে। কিন্তু শয়তানি অসুস্থ আসলে মানুষ। এই জন্য আমরা বলি যে পারিবারিক তালিম রাখা উচিত। এটা হয়তো নিশ্চয়ই কোনো দিনদারি নাই, দিনদার হওয়া উচিত, পারিবারিক তালিম করা উচিত। আর এগুলি হলো বড় সমস্যার জন্য এই সমস্ত সেই জন্য তারা এই যে নানান রকম
ওই ছবি টবি দেখে, কতগুলো তো ওই এদের ছবির ঘরে গিয়ে দেখে, কতগুলি তাদের ওই টিভি টুবি আছে, আবার হাতে থাকে হাতি, এগুলির মধ্যে অশ্লীল জিনিস দেখে, দেখে এই সমস্ত আরও হয়, সমস্যাটা বিরান হয়। এগুলি কাফেরদের বড় ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র। আমরা একটা আমরা ছাপাচ্ছি, এই যে কাফেরদের এটা কয়েকদিন পরে প্রকাশ হবে, ওই তারকা সংযোগ, স্টারলিং যেটা বলে, এই কাফেরগুলি যে আমাদের দেশে দিতে যাচ্ছে, এগুলি দ্বারা মুসলমানদের সমস্ত তথ্য নিয়ে যাবে, আর মুসলমানদেরকে এগুলির মাধ্যমে কুফরির মধ্যে মশগুল করবে। আর এই যে তারা যত যা কিছু তৈরি করে বলে যে আগে তো ওই সিনেমা ওখানে নানানখানে গিয়ে দেখতে হইতো, এরপর তারা টিভিটা দিল, এরা মনে করতেছে মুসলমানরা খুব উন্নত, না, এটা হচ্ছে মুসলমান ইমান নষ্ট করার জন্য, এটা একটা চক্রান্ত। টিভি ঘরে একটা থাকতো, সবাই মিলে দেখতো, এখন হাতে দিছে হাতি মোবাইল, সবাই ইমান নষ্ট করতেছে, এটা একটা ষড়যন্ত্র। কারণ এই বিষয়গুলি ছবি ছাড়াও করা যায়, যেমন তারপরে যে তারা যোগাযোগ মাধ্যম করছে, এই নানান রকম যেগুলো করছে কুফরি, কিন্তু সবগুলি তো এই ফেসবুক যা বলে, কিন্তু ছবি টবি নানান গাছ ব্যবস্থা সারাদিন কুফরি করে, এর উদ্দেশ্যমূলক। আমরা যে সিরাতুল মুস্তাকিম করলাম, এখানে কোনো ছবি দিতে পারবেন না, কোনো হারাম কাজ করতে পারবেন না, ইচ্ছে হলে করা যায়, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এই ছবিগুলি দেয় এবং ওখানে গান বাজনা বেপরদা ভাই, এটা দেখা যায় সংসার বিরান হয়ে যায়, ওই লোকটা কাফের হয়ে যায়, গান বাজনা শুনে মুনাফেক হয়, আর কুফরি দেখে কুফরি সমর্থন করে, সে কাফের হয়ে যায়। এরা মুসলমানদের ইমানটা নষ্ট করার জন্য ষড়যন্ত্র। এরা যে 300 বছরের যে তারা পরিকল্পনা করছে মুসলমান ইমান মানে দুনিয়াতে মুসলমান মিটাই দিবে, এই 300 বছর পরিকল্পনা, এগুলো একটা পরিকল্পনা। এই টিভি হোক বা অন্য যা আছে, এই সবগুলি, এই যে তারা তারকা সংযোগে বলে, এটা তো আকাশ পথে সব করা হয় উপগ্রহের মাধ্যমে। আরেকটা হলো সমুদ্র পথে, পানির নিচে সাবমেরিন কেবল বলে তারা, ওটার মাধ্যম দিয়ে সারা দুনিয়া মুসলমানদেরকে এই কুফরিগুলি দেখায়। আর মুসলমান এর মধ্যে মশগুল হয়ে যায়, মশগুলি কুফরি করতে করতে ইমান নষ্ট করে, আমল নষ্ট করে, সংসার নষ্ট করে, সব পুরুষ মহিলা সবগুলি। কাফেরদের বড় একটা ষড়যন্ত্রদের 300 বছর যে চক্রান্ত, তার মধ্যে এগুলি কতগুলি আছে। আমরা সেগুলি সবগুলির বিরুদ্ধে আমরা লিখবো একটা, এখন আপাতত ওই তাদের তারকা সংযোগ এটা লেখা হয়েছে, এটা ছাপানো হবে, এরপরে এইগুলি বাকিগুলি, এই সাবমেরিন কেবল, এটা দিয়ে যে মুসলমান ইমান নষ্ট করতেছে, তারপরে এই টিভির মাধ্যমে, হাতিবের মাধ্যমে, এগুলি আমরা লিখব, কিতাব ছাপানোর জন্য। কারণ মুসলমান তো দিন ইসলামই বুঝে না। এই সারা দুনিয়ার ওলামাই সুগুলি, আমুন্না সাধারণ লোক সবাই, আবার ওলামাই সু ছাড়াও ছবি দরবার দাবি করে ভালো হোক, এরা সারাদিন ছবি তোলে অপ্রয়োজনে, এদের মাহফিলের ছবি তোলে, কেউ দেখা সাক্ষাৎগুলো ছবি তোলে, নানান ছবি, আবার পর্দাও করে না, বেপর্দা হচ্ছে, আবার এরা তন্ত্রমন্ত্রও করে। এগুলি কেন করে? এগুলি কাফেরদের ষড়যন্ত্র, কাফেরদের ষড়যন্ত্র ফাঁদে তারা পা দিছে, এই জন্য তারা হারাম কাজগুলি করে। এখন তো অনেক মসজিদের মধ্যে ক্যামেরা আছে, নামাজ কালাম হবে কেমনে? আর সবচেয়ে বড় হলে যে সৌদি ইহুদিগুলি, এগুলি তো কাবার মক্কা মন্দির তো ক্যামেরা বসেছে। আমরা যে এত লেখালেখি করতেছি বা এখনো করা হচ্ছে, আমাদের লেখা বলা হচ্ছে, একটা পৃথিবীর একটা লোক আমাদের সমর্থন করে না পর্যন্ত, কেউ বলে না যে আপনার কী করছেন, করা উচিত। সমস্ত ওলামায়ে সুগুলিও তাদের পক্ষে। এগুলো হজ করতে যায়, উমরা করতে যায়, যে বলে যে হ্যাঁ খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা আছে, নাউজুবিল্লাহ, অথচ কোটি কোটি ছবি উঠতেছে, তো ইমান নষ্ট হচ্ছে, কাফের হচ্ছে। এটা যদি বলে ভালো ব্যবস্থা আছে, তো কাফের হয়ে গেল। আর রিদাবিল কুফরি কুফরুন, কুফরিতে সন্তুষ্টি প্রকাশ করা কুফরি। ইস্তেলালুল মাসিদে কুফরুন, গুনাকে হালাল মনে করে কুফরি, সব তো কাফের হয়ে গেছে। এই জন্য এই ধরনের পূজা করে, হারাম কাজ করে সারাদিন। কাফেরদের ষড়যন্ত্র খুব গভীর। আল্লাহ বললেন কোরআন শরীফে, একটা আয়াত শরীফ নয়, মানুষরা ওইগুলি আলোচনাই করে না। এরা কাফেরা যে মুসলমান সবচেয়ে বড় শত্রু, এটা তো আলোচনাই করে না। সূরা ফাতিহা শরীফ নাজিল হলো 5ম, আল্লাহ আনলেন শুরুতে, এবং এর মধ্যে বলে দিলেন মূল বিষয়টা। এখন দুনিয়া সবাই সূরা ফাতিহা শরীফ পড়ে, এবং মোটামুটি যারা পড়াশোনা তারা সব অর্থ জানে, কিন্তু আমল তো নাই। আল্লাহ যে বললেন তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ চাও, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর 5 পথটা চাও,
এবং গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এবং যারা গজবপ্রাপ্ত তাদের থেকে পানা চাও। তো কে পানা চায়? গজবপ্রাপ্ত বিভ্রান্ত কে পানা চাইলো? কেউ তো পানা তো চায় না। এরা আউমুন্নাস্তরে বুঝেই না। আর যারা আলেম সুফি দরবেশ দাবি করে তারা তো হারামগাজি করতেছে, তারা ইহুদি নাসারাকে সমর্থন করতেছে। ইহুদি নাসারাদের এই সমস্ত কিছুকে তারা পছন্দ করে। এরা দেখবে এদের চাল চলন, আচার পোশাক পরিচ্ছদ, চাল চলন, এদের ঘর বাড়ি সামান আসবে দেখবে কাফেরদের মতন মাল সামানা, চেয়ার টেবিল, তারপরে খাট পালং দিয়ে বাস কাফের মতো সুসজ্জিত করে। নাউজুবিল্লাহ। এরা মুসলমান থাকে কেমনে? এরা বলে কাফের বিরুদ্ধে, কিন্তু কাফের আমল করে। নাউজুবিল্লাহ। কাফেরা যে বিভ্রান্ত করতেছে এইভাবে বিভ্রান্ত করে। এই যে সুন্নত আমরা করলাম, আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম, যে মানুষ বুঝলো কয়জনে? আর একটা বেদাত করলে একটা সুন্নত থেকে সে ইয়ে হয়ে যায়, মাহরুম হয়ে যায়। তো একটা বেদাত করা তো একটু কঠিন হারাম। তো বেদাতে বাঁচালা তার ফরত হচ্ছে, তার সুন্নত পালনটা গেল বই, সে সুন্নত পালন করে না। যে কোনো জায়গায় দেখা যাবে তারা মন গড়া কাজ করে। আর ইহুদি নাসারা কোন কাফের কোনটা করলো, কে কোনটা করলো, কে কি খায় কি পরে, এগুলিকে তারা করে। নাউজুবিল্লাহ। এই একটা লোক ফিকির করে না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি কি খাওয়া দাওয়া করলেন, কি পড়লেন, ওনার কি ইত্যাদি ইত্যাদি, ওনার সামান মাল সামান, ওনার ব্যবহার্য দ্রব্য সামগ্রী কি, এটা কেউ ফিকির করে না। কোন কাফের কি পড়লো, কি খাইলো, কি করলো, কিভাবে থাকলো, তার কি মাল সামানা, ওই চিন্তা করে সারাদিন। ওনার অনুসরণে সব কাজ করে। নাউজুবিল্লাহ। তেরা মুসলমান থাকবে কেমনে? এটা কাফেরদের ষড়যন্ত্র, চক্রান্ত। এই যে ব্রিটিশ আর্দালিগুলি, এই ব্রিটিশ আর্দালিগুলি যখন গেল তখন তো বলে গেলো যে তারা যাবে ঠিকই, কিন্তু তাদের অনুসারী রেখে যাবে। তখন তো তাই সেটাই তো রেখে গেছে। এটা সব দিক থেকেই তো, একদিকে না, সব দিকে। একটা মুসলমানের যে মুসলমানিত্ব থাকার কথা ছিল, সে মুসলমানিত্ব কই? মুসলমানিত্ব তো নাই। আমল আখলাক, সিরত সুরত, চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা কোথাও নাই। বিষয়গুলো তো কঠিন বিষয়। যারা ওলামায়ে সুফি ধ্বংস হয়ে গেছে, আউন্নাস তাদের দ্বারা প্রতারিত। আবার যারা সিলসিলাভুক্ত সুফি দরবেশ দাবি করে, এরা তো এদের দ্বারা প্রতারিত। একই তো। কোন সিলসিলার কোন লোকটা ছবি তোলে না দেখাও, কোন লোকটা বেপর্দা হয় না, আবার এরপর থেকে একটা দলের সমর্থন করে। এটা কঠিন একটা বিষয়। তো মানে এগুলিতে বাঁচা তো কঠিন, এর কিছু তাদের সেই বুঝটাই নাই, সেই সমস্যা তাদের নাই। কেন এরা মনে করে কাফেরা খুব আধুনিক ও মুক্তমুখ। নাউজুবিল্লাহ। তাহলে দিন ইসলামের থেকে আবার আধুনিক কিছু আছে নাকি? হ্যাঁ, এগুলি তো মুসলমানের ফিকির করা উচিত। কাফেরের ষড়যন্ত্র মুসলমানরা বুঝে না। আল্লাহ আর এক আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতা মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। ঈমানদাররা, তোমরা কাফের মুশরিকদেরকে তোমাদের বন্ধু, পরামর্শদাতা, উপদেশ গ্রহণ করো না, কারণ তারা তোমাদেরকে সমূলে ধ্বংস করতে কোনো ত্রুটি করে না। এটা সারাদিন চিন্তা করে মুসলমানের কী করে তারা ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। এই জন্য যে সুদকোটরা লাওয়ারটার বসাইল এখানে, একই তো জিনিস। আল্লাহ নিষেধ করতে বুঝলো, তো ওলামায়ে শরীয়ত তার সমর্থন দিছে, এটা ইমাম বানাইছে। নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো কঠিন বিষয়। আয়াত শরীফ তো একটা না, অনেক আয়াত শরীফ সরসে নিষেধ করা হয়েছে। এদের মহব্বত করে। বিষয়টা তো কঠিন। এই জন্য যে হাদিস শরীফ আছেন একটা, সাওবানা যেটা হাদিস শরীফ আছে, নূরে মুজাসসাম বলছেন, লা তাকুমু সাতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন হাত্তা ইবুদুল আওসান। লা তাকুমু সাতু, কিয়ামত সংঘটিত হবে না। লা তাকুমু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের একটা কাওম, একটা দল যতক্ষণ মুশরিকদের সাথে মিশ্রিত না হবে। নাউজুবিল্লাহ। এমনকি হাত্তা ইবুদুল আওসান, এমনকি তার মূর্তি পূজাও করবে। এই যে মূর্তি পূজা করতেছে, কিয়ামত সংগঠিত হবে না আমার উম্মতের একটা দল যতক্ষণ পর্যন্ত কাফেরদের সাথে না মিশবে এবং মূর্তি পূজা না করবে। এখন তো সেটাই হইতেছে। বিষয় তো কঠিন বিষয়। তো মুসলমান থেকে এইটাই তো বুঝে নাই। দুনিয়ার কোনো কাফের
মুসলমানের সুন্নতি লেবাস পরে না, মুসলমানের কোনো মাল সামানা নেয় না, কিন্তু মুসলমানরা কাফেরটা নেয়। এই যে এই 1-2 বছর আগের ঘটনা হবে, 2 বছর হইতে পারে, 1-2 বছর কম বেশি। এই মুশরিকটায় ঘোষণা দিল যে সে তার বিমানে কোনো জমজমের পানি বহন করবে না, কারণ মুসলমানদের এইসব পানি তারা বহন করতে পারবে না, নাউজুবিল্লাহ। তখন যখন তার করলো, মুসলমানরা প্রতিবাদ করলো, তাহলে তোমার করবো না, বিমান আমরা করবো না। তখন আবার সে কথা প্রত্যাহার করলো যে না, ঠিক আছে, বহন করবে। কত নিকৃষ্টগুলি, যে মুসলমানদের পবিত্র পানি, জমজমের পানি সে বহন করবে না, তার বিমানে বহন করবে না। আর ওই কাফেরগুলির সাথে মহব্বত, সারাদিন এই মুশরিকের দেশে মুসলমান মারতেছে, মসজিদ মাদ্রাসা ভাঙতেছে, এরপর তাদের সাথেই মহব্বত। বিষয়গুলো তো কঠিন বিষয়। কাফেরদের ষড়যন্ত্র চক্রান্ত বোঝা এই সাধারণ মুসলমান কোনোদিন সম্ভব না। এখন দেখাবার আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধ লাগার ব্যবস্থা করছে। কাফেররা চায় মুসলমানদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা। এই মধ্যপ্রাচ্যটা তো শেষ করে দিছে, যতগুলি দেশ ছিল সবগুলি শেষ করে দিছে। এখন অন্য আর মুসলমানদের চান আমাদের দেশে আসছে কিনা আসছে। পাকিস্তানরা তারা চেয়েছিল যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে কিছু করার জন্য, মনে হচ্ছে ইন্ডিয়া বোধ শক্তিশালী, যখন পাকিস্তানের গুঁড়ো করে দিল, এখন বুঝছে পালায় গেছে। তাদের ষড়যন্ত্র তো, কিন্তু মুসলমানদের বুঝে নেই যে তাদের পেহেলগ্রামে যে গণ্ডগোলটা হইল কাশ্মীরে, এটা এই আমেরিকার বুদ্ধিতে এই সন্ত্রাসী মুদিরা করছে। এটা ফেতনা সৃষ্টি হচ্ছে, পাকিস্তানের দোষ দিছে, এটা করছে তারা, এটা প্রমাণ হয়েছে। উদ্দেশ্য হইলে এটা দিয়ে পাকিস্তানে যারা গণ্ডগোল লাগাইব, ঠিক গণ্ডগোল লাগাইলো, সে অতর্কিত হামলা করলো, তো হামলা করতে কিছু করতে পারলো না। এদের যে কটা বিমান গেছে সবগুলির ফালাই দিছে, তারপর এদের অনেকগুলি বিমানগুলি গুঁড়ো করে দিছে, এদের অনেক শূন্য তছনছ করে দিছে। যখন দেখছে সব ধ্বংস হয়ে যেতেছে, তখন তাড়াতাড়ি গিয়ে ওই সন্ত্রাসী পায়াদর্শীদের এখন আপোষ করছে। চাইছিল আমেরিকায় এই মুশরিকের মাধ্যম দিয়ে পাকিস্তানের একটু করার জন্য, হ্যাস্তান, কিন্তু উল্টো হয়ে গেছে। এখন যখন এটা পারে না, এখন আবার গেছে আফগানিস্তানে। এনে দুইটা জিনিস, একটা হলো আফগানিস্তানে তার একটা বিমান করছিল, জায়গা এটা চাইছিল, দিবে না। এখন এগুলি তো দুরন্তগুলো শিয়ালের মতো, তেমন দিল না। সে চিন্তা করলেন কী করা যায়। এখন সে করলো এই আফগানিস্তানটা মুশরিকের লোক একটু সম্পর্ক করার চেষ্টা করলো, করে আবার আফগানিস্তানের পাকিস্তানের যুদ্ধ লাগানোর ব্যবস্থা করলো। তাই দুই মুসলমান মারামারি করে শেষ হয়ে যাক, তাহলে তার জন্য সুবিধা হবে। কিন্তু মুসলমানদেরগুলি বুঝে না, এর কিছু বললে এটা নিজেদেরকে মারামারি শুরু করে দেয়। মুসলমান মারামারি করবে কেন? ওরা তো কখনো ঠিক না। এই যে গাজাবাসীদেরকে শেষ করলো, এই কাফেরটা খুব মানবাধিকার দেখায়, তো ওখানে মানবাধিকার গেল কই? লক্ষ লক্ষ লোক শহীদ করছে। এরা বলে 60-70 হাজার, কিসের 60-70 হাজার, কিন্তু কয় লক্ষ শহীদ করছে মিথ্যাবাদীগুলি। কাফেররা কোনোদিন মুসলমানের যদি কেউ বিশ্বাস করে সেও একটা কাফের। আল্লাহ বললেন যে বড় শত্রু ওই এক শত্রু, অবশ্যই অবশ্যই আপনি পাবেন। মুসলমানদের সবচেয়ে বড় শত্রুর প্রথম হলো ইহুদি, তারপর মুশরিক। আল্লাহ কোন সময় বলে দিছে। এরপর বিশ্বাস করে কেমনে? কোনো কাফেরকে কি করে সে বিশ্বাস করে? যদি কোনো ব্যক্তি বলে যে কাফেররা মুসলমানের ক্ষতি করবেন, সে একটা কাফের, কারণ সে তো কোরআন শরীফ অস্বীকার করলো। কোনো দিন কোনো কাফের মুসলমান কোনো উপকার করবে না, ক্ষতি করা ছাড়া কিছু করবেন না। সুরতান যদি এত উপকার, ভিতরে ক্ষতির কারণ রয়ে গেছে। এই যে তার টিকা দেয়, উমুক দেয়, তুমুক দেয়, উদ্দেশ্য হলে মুসলমান ক্ষতি করা, ভালো উদ্দেশ্য দেয় না। আর বেয়াকু মুসলমান মনে করে কি জানি কাফের আমাকে কত উপকার করতেছে, কাফের প্রয়োজন পড়ছে উপকার করা, হ্যাঁ, এর উদ্দেশ্য হল মুসলমান মারা। এখন তো কাফেরগুলি তো এমনি মরতেছে। এই মুশরিকের দেশে জন্মের হার প্রায় নাই। তারপরে এই জাপান, চীন, এগুলি সব, এই চীনে তো জনসংখ্যা প্রকাশ করেই না। চীনের সংখ্যা আমরা যেটা থাকি আমরা প্রকাশ করবো আরও, এদের সর্বোচ্চ 65 কোটি চীনে, তার মধ্যে প্রায় 30-25 কোটি মুসলমান। তারপরে যে আমেরিকা, তারা বলছিল 30 কোটি, এখন আমেরিকা 15 কোটির কম হয়ে গেছে। গজবের আজাব বোঝে মরতে মরতে 15 কোটির নিচে গেছে। তারপরে জাপানে, চীনে এদের ওই যে শিশুদের যে স্কুল, তারা যেটা কিন্ডার গার্ডেন বলে, এই অনেকগুলি বন্ধ হয়ে গেছে। কেন? শিশু নাই, জন্মের হার নাই, সব বন্ধ হয়েছে। ওগুলির মধ্যে চোর ডাকাইতরা
ওখানে আস্তানা তৈরি করছে, এই জন্য ওগুলো সব ভেঙে ফেলতেছে। এই চীনে, জাপানে, সব কাফের দেশেই। এটা তো এখন তো কাফেরগুলি ফকির হয়ে গেছে আমেরিকা। এই ফকির হওয়ার আগে আরও 10-20 বছর আগে তারা ঘোষণা দিয়েছিল যে কোনো যদি পরিবারের 4 থেকে 5 জন সন্তান হয় তাহলে 14 গোষ্ঠী সারা জীবন তারা বসায় খাওয়াইব। কিন্তু সন্তান তাদের হয় না, জন্মর হারই নেই, সন্তানই জন্মগ্রহণ করে না। আল্লাহ বোনার গজব, কারণ তারা কোশিশ করছে সারা পৃথিবীতে মুসলমানের দেশে যাতে মুসলমানদের ওই জন্মের হার বৃদ্ধি না পায়, ওই পরিবার পরিকল্পনা দেয়া। ওই গজবটাকে উঠছে তাদের উপরে। অনেক ইতিহাস থেকে মানুষ তো মুসলমান ইতিহাস তো জানে না। কাফিরগুলো কঠিন জালেম এবং সন্ত্রাসী। এরা প্রতি পদে পদে প্রতি এদের সারাদিনের চিন্তাটাই হচ্ছে মুসলমানরা কী করে মারা যায়। আর মুসলমানগুলি এত অথর্ব, এটা ফিকিরও করে না, বুঝেও না, কোনো চিন্তাই করে না। আর এদেরই অনুসরণ করে, এদেরই সব করে। একসময় মুসলমানের সবই ছিল, এখন সব থেকে কাফের থেকে নেই। যে কোনো জিনিস কাফের থেকে নিতে হবে, এই কাফের থেকে নিবে কেন? কাফেরা মুসলমানগুলির কব্জা করে রাখছে, তাদের মুহূর্ত বানিয়ে রাখছে। এখন এই যুদ্ধ বিমান হোক, যুদ্ধ জাহাজ হোক, তার বাইরে যত দেখো হাতিব টাতিব যত কিছু আছে সব যত ওখান থেকে আনতে হয়। সেগুলি বানায় কার? ফেরেশতা আল্লাহ ওরা বানায় দেন, কিন্তু এরাই বানায়। এবার দেখুন মুসলমান আছে কোনো অনেক, তাই আমাদের দেশ তো বানাইতে পারে, খুব বেশি টাকা লাগে তা তো না। মনে করেন অনেক পয়সা লাগে, একটা দেশের জন্য কিছুই না। এই যে তারা উপগ্রহ দিয়ে করতেছে, সমস্ত তথ্যগুলি নিয়ে দিয়েছে চুরি করে। কিন্তু মুসলমানদের সবাই তো পারে, খুব বেশি টাকা লাগে না উপগ্রহ। আবার এই যে তারা সমুদ্রের পানির তল দিয়ে নিল, যেটা সাবমেরিন কেবল, এটা খুব বেশি পয়সা লাগে না, কারণ কাফেরদের থেকে মুসলমানদের পয়সা বেশি। কিন্তু এই মুসলমানগুলো অথর্ব। এই দেখো মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, এদের অনেক টাকা, কিন্তু কোনো দেখবে এখানে কোনো ওই কলকারখানা নাই, কোনো কলকারখানা নাই উল্লেখযোগ্য। সমস্ত তারা তৈরি করে যায় আমেরিকা, ইউরোপে করে তারা কবজা করে নেয়। আর মুসলমানের বেয়াকুবগুলো ওখানে করে। এই যে এর মধ্যে একটা ঘটনা ঘটছিল 5-7-10 বছর আগে হইব। চীনে খরচ কম, তখন শ্রমিকের, এখন বাংলাদেশ সবচেয়ে খরচ কম, চীনে খরচ কম। এই জন্য ইউরোপ আমেরিকার কিছু বড় বড় ব্যবসায়ীরা গিয়া তার ওখানে বড় বড় কারখানা করছে। এখন বড় বড় কারখানা করছে, কারখানা তো চলে না, কারখানা চলে না, তারপরে নানান খরচ বেড়ে গেছে। তো খরচ বেড়ে যান, তার চলে না, তখন তারা কতগুলি করছে, কারখানা ছুঁয়ে পালাইছে। কিন্তু থেকে যখন তারা পালাইছে, তখন চীনের সরকার ঘোষণা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করবে, তোমরা এর করে থুয়ে গেলে আমাদের দেশে ক্ষতি করলাম। তারা আবার উল্টা বললো যে তুমি মামলা করবো কেমনে, কারণ টাকা তো আমরা নিয়োগ করছি, টাকা তো তোমার কাছে রয়ে গেছে, তুমি মামলা করবো কোথেকে? তখন চুপ হয়ে গেছে। কিন্তু কলকারখানা কিন্তু সব বেকার পড়ে রয়েছে। কাফেররা তো সবসময় চায় মুসলমানকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কিন্তু মুসলমান তো জিনিসগুলি বুঝে না। কিন্তু অনেকগুলি ইতিহাস আছে। আরেকটা হলো, ওটা আমরা প্রকাশ করবো, যে সিপাহী বিপ্লব যেটা হয়েছিল, আমরা তো চিরস্থায়ী বন্দোবস্তটা বের করছি। এই 1770 থেকে 76 সাল, 76-এর মনন্ত তারা বলেন দুর্ভিক্ষ। তখন এদের এই খ্রিস্টান আর্দালিগুলির এবং এই হিন্দু আর্দালিগুলি, এগুলির কারণে প্রায় এই এলাকায় মুসলমান 3/1 মুসলমান শহীদ হয়েছিল, মারা গেছে দুর্ভিক্ষের কারণে। তারা এই কাজটা করছে। আবার যখন হইল 1857 সাল সিপাহী বিপ্লব হইল, তখন তো এটা দুইটা বর্ণনা থাকে। একটা বর্ণনা হচ্ছে ওই সময় পুরা এই এলাকায়, পাকিস্তান, ভারত, এই সব মিলা বাংলাদেশ, পুরা এলাকায় প্রায় 50 লক্ষ আলেমরে তারা ফাঁসি দিছে। যে এমন কোনো রাস্তাঘাটে গাছ ছিল না যেখানে আলেমদের লাশ ঝুলে নেয়। আর এই যে এখানে যে একটা পার্ক আছে যেখানে, হ্যাঁ, এখানেও তো অনেক শহীদ ফাঁসি দিছে, অনেক আলেমদের কাছে কাছে ফাঁসি দিছে। মুসলমান তো জানে না তো কাফেরগুলি যে মুসলমানরা কত জুলুম করেছে এবং করে,
এটা মুসলমানরা জানি বুঝেই না, মূর্খ, এই যুগে মহব্বত দেখায়। এখন আমরা চিরস্থায়ী বন্ধু একটা বই বের করছি, আর ওইটা একটা বের করুন। এই জায়গাটা তারা এই হিন্দুগুলি জমিদার, আরে প্রত্যেকটা ছিল মুসলমানের চাকর। এগুলি মুসলমানের চাকর ছিল। এই ব্রিটিশ আর্দালিগুলি এগুলো মুসলমানের চাকর ছিল। এই দুই চাকর মিল্লা প্রতারণা করে মুসলমানের সম্পত্তি নিয়ে গেছে। এই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ থাকা পর্যন্ত এরা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকতে পারে না। এগুলি অনেক এশিয়াকে খুব হাতে পাইছে, হুজুর আমাদের ব্যবসা করতে দেন, আপনাদের আমি খেদমত করবো, গোলামি করবো, এই ব্রিটিশগুলি। কিন্তু বাদশাহ আলমগীর না, আমার এখানে তোমাদের কোনো ব্যবসা নাই। তো বাদশাহ আলমগীর ওনার ইন্তেকালের পরে যারা আসছে তারা এরকম না, তখন তারা প্রবেশ করছে। আর এই হিন্দুগুলি ছিল মুসলমানের চাকর। এগুলি এদের সাথে একসাথে হয়ে মুসলমানদের নিয়ে গেছে। একটা করছিল সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইনটা হইল এগুলি এই দুইটাই মিলে শয়তানি করছে। একটা জমিদারের এখন খাজনা দিতে হবে, এত টাকা, তো অমুক দিন সূর্যাস্তের মধ্যে দিতে হবে, সূর্যাস্ত যাওয়ার আগেই দিতে হবে। তো ওই মুশরিকগুলি মুসলমানের চাকর ছিল, এগুলি ষড়যন্ত্র করে তাদের খাজনা জমা দিতে দিত না, তখন এটা নিলাম করে দিত। ওই মুশরিকটা গিয়ে আবার কিনে নিত সূর্যাস্ত আইন দেয়া। কিন্তু মুসলমানরা জানে না, ওটা আমাদের এতে গ্যাসের মধ্যে। এটা একটা বড় বোঝার জন্য সহজ আমরা লিখছি এর মধ্যে একটা, সেটা হলো এই যে রবীন্দ্রটা ছকটা, এটা তো একটা ব্রাহ্মণ বানিয়েছে, এটা ছিল আসলে নমশূদ্র। এক হলো নমশূদ্র, আর দুই নম্বর হলো এটা কুলি সর্দার। কুলি সর্দারের ঠাকুর কয়, সে কিন্তু আসলে ওইরকম কোনো কিছু না। সে কুলি সর্দার ছিল আর মুসলমানের চাকর ছিল। তার দাদা বাপ, তার দাদাটা খাস করে ছিল খ্রিস্টানদের চাকর, ওটার নাম ছিল দ্বারকানাথ। সে চাকর ছিল, তার বাবাও চাকর ছিল এই রবীন্দ্রের। সেই এই খ্রিস্টানগুলিরে কবজা করার জন্য তার 39টা পতিতালয় ছিল, নাউজুবিল্লাহ। তারা করছে। পরে এই ব্রিটিশগুলি যাওয়ার সময় দ্বারকানাথরে একটা লকব দিয়ে গেল, প্রিন্স দ্বারকানাথ। অত চাকরটা, এটা মুসলমানের চাকর হইল এই ব্রিটিশগুলি, তার চাকর হইল সে, তা চাকরের চাকর, ওই চাকরের চাকরে দিল প্রিন্স। আর এই যে এই দেশে যতগুলি আসছে তো জানে না যে ক্লাইভ এই ধরনের যেগুলি আছে, এগুলি যে তার এই লর্ড মড মুখ নাইট টাইট উপাধি দিচ্ছে, যেগুলি এগুলি সব ছিল দস্যু, লুটেরার দল। যেটা যত বড় দস্যু এটা তত বড় যার লকব। তো মুসলমানরা জানেই না। ওই লর্ড উমুক তমুক মানুষ খুব সানাসিবত করে, নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মুসলমানের চাকরা ছিল এগুলি। এই যে সিরাজদৌল্লার ক্ষমতা নিয়ে গেল, ওইটা নিছে দোকা দিয়া। এরা সিরাজদৌল্লার দোষারোপ করে মুক্ত মুখ। আর সিরাজদৌল্লার একটা ছোকরা ছিল, তার বয়স মাত্র 22 বছর, সে ক্ষমতায় বসে 1 বছর হয়েছে, এর মধ্যে দোকা দিয়ে নিয়ে গেছে। তো মুসলমানদের কতগুলি দোষ হয়েছে, সেটা হলো মুসলমানরা কাফেরদেরকে বিশ্বাস করত, তাদের ওই টাকা পয়সা এই সিন্ধুগুলি তাদের দায়িত্বে রাখতো, বা অন্য কাজের জন্য দায়িত্ব দিত। এই খ্রিস্টানগুলিরে, তারপরে এই হিন্দুগুলিরে, এগুলি তাদের ধ্বংস করছে। আল্লাহ পাক যে বললেন যে এটা তোমাদের শত্রু, মুসলমান এই জিনিসটা বুঝতে পারে না, এই জন্যই অবস্থা হয়েছে। এটা কোনোদিন কোনো কাফের, সে যেই কোনো ধর্মেরই হোক, ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মজুসি যেটাই হোক, নাস্তিক যেটাই হোক, এটা কোনোদিন মুসলমানের উপকার করবে না, ক্ষতি করা ছাড়া। সুরতান যদি উপকার দেখায়, হাকিকতান তারা ক্ষতি করবে। এই জন্য যে গ্যাসুদ্দিন আজম শাহ সোনারগাঁর শহীদ করছে না, কাফারি শহীদ করলো। 29 সাবগার বাদশাহ ছিল, ছিলেন সুলতান, দোকা দিয়ে শহীদ করে পালাইছে। এরকম বহু অনেক ঘটনা আছে। তাই আমি বলছিলাম যে এই ঘটনাগুলি খণ্ড খণ্ড করে লিখে ছাপানোর জন্য, তাহলে মানুষ জানতে পারবে। মানুষ তো জানে না, এই সমস্ত ইতিহাস কেউ জানেই না। এরা 190 বছর এনে জুলুম করলো, শাসনকে জুলুম করে মুসলমানদের ইমান আমল সব নষ্ট করছে। এইদিকে যখন লোক সংখ্যা ছিল, প্রথম যে তারা যখন আসছে শুরুতে,
প্রায় 200-250 বছর আগে শুধু এই বাংলার এই এলাকার মধ্যে 3 লক্ষ লোক ছিল, মক্তব ছিল 80,000, অর্থ ঘরে ঘরে। আর এই ব্রিটিশগুলো এসে প্রথম যে কাজটা করছে সেটা হলো মুসলমানের শিক্ষা ব্যবস্থাটা নষ্ট করে দিছে, আর 2 নম্বর করছে অর্থনৈতিক ব্যবস্থাটা, এই সুদ সহ জারি করলো, আর 3 নম্বর হলো আইন ব্যবস্থাটা। যে কোনো দেশে যদি খেলাফত যদি জারি করতে তাহলে 3টা জিনিস প্রথম প্রয়োজন, এই 3টাই তারা তছনছ করে দিছে যাতে মুসলমানরা দাঁড়াইতে না পারে, কিন্তু মুসলমানরা সেটা ফিকির করে না। তারপর তাদের এনে ভাষা ছিল ফার্সি, এটা করলো ইংরেজি 1834 থেকে 36-এর মধ্যে। আবার চিরস্থায়ী বন্দোবস্ত করলো 1793 সালে সমস্ত মুসলমানদের। এটা একটা জরিপ করছে, এটা আমাদের পত্রিকার গেছে, এটা জরিপ করছে। এই পুরা এই সমস্ত পাক ভারতের মধ্যে 1/4 হচ্ছে আউলিয়া কেরাম ওনাদের অধীনে ছিল। 1/4 যারা আউলিয়া কেরাম ওনাদের, যারা খানকা, মসজিদ, মাদ্রাসা, মাজার শরীফ ওনাদের, তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত করে সমস্ত সম্পত্তিগুলি নিয়ে গেছে। মুসলমানরা জানে না, যে কাফেরা বলে কাফের কিসের কাফের সম্পত্তি, কাফের কোনো সম্পত্তি ছিল না, সমস্ত মুসলমানের ছিল বলি। আর এই যারা মুঘল বাদশাহ যারা ছিল, বর্ণন যারা ছিল, তারা যে সম্পত্তিগুলি মুসলমানদের দিছে, মিষ্টি কথায় তো দেয় নাই। তারা আপদে বিপদে বসছে, নানা বলছে আল্লাহ হাতে পায়ে ধরছে, ঠিক আছে আপনার খ্যাতমত করবো, তো খ্যাতমত করছে, দিছে। যেমন এর একটা উদাহরণ হলো যেমন হুমায়ুন, বাবরের ছেলে হুমায়ুন, সে তো ইয়ের সাথে পরাস্ত হইল, শেরশাহর সাথে। পরাস্ত সে পালাই গেল, পালাই গিয়ে সে ছিল রাজশাহীতে পালাই ছিল। এখন সে কেমনে আবার উদ্ধার করা যায়, সে তখন শিয়াদের সাথে চুক্তি করলো, শিয়ারা তখন ক্ষমতাশীলই ছিল। আর সেগুলো ওই মাজার শরীফ, রাজশাহী যে মাজার শরীফ, নাম জানি কি, রাজশাহী, হ্যাঁ শামুকদুম, আচ্ছা। হ্যাঁ, তো ওখানে গেল, তো ওখানে যারা ইয়ে ছিল খাদেম, তার বললো ঠিক আছে আমি এখানে নিয়ত করলো, যদি ইয়ার এখানে সে ওনার দোয়া যদি সে ক্ষমতা পায় তাহলে ওখানে 500 একরের দেওয়ার কথা নিয়ত করছিল, 2000 একর দেওয়ার নিয়ত করছে, ঠিক আছে। পরে ঠিকই সে কিন্তু জিতলো, জিতে সে ক্ষমতা গেল। তখন সে কিন্তু দিতে চাইছিল হুমায়ুনে, কিন্তু তার যে উজির ছিল এটা একটা জালেম ছিল, প্রতারক ছিল, ধোকা দিয়া মাত্র নাম কষ্টে কিছু জায়গা দিছে। যাই হোক, তারপর ওনারা কিছু বলেটা না, যাই হোক এর কদিন পরে তো সে হুমায়ুন তো মারা গেল। সে ওই মাঘ নামাজ পড়তে তার ইচ্ছে নামতে ছিল, সিঁড়িতে নামতে পরে মারা গেল। তো এই যে তারা জমি, যত আউলিয়া কেরামের জায়গা জমিনগুলি, এগুলো তো এরা এমনি দেয় না, এরা বিপদ আপদে পড়ছে, উদ্ধার হওয়ার জন্য গিয়া হাতে পায়ে ধরছে যে ঠিক আছে আমি হাদিয়ে দেবো, এটা দিব, আমার উদ্ধার করেন। তো ওনার উদ্ধার করছেন। তো এইভাবে 1/4 ছিল মুসলমানদের, আউলিয়া কেরাম ওনাদের। এগুলো তো সব এই আর্দালিগুলি নিয়ে গেছে। হিন্দুর জমিন ছিল কবে, আর হিন্দু জমিদের এলো কবে, সব মুসলমানের চাকরা চলে গুলি লুটপাট করে নিচ্ছে। ওটা কতগুলি আমরা দিছি, কতগুলি জমিদার নাম আছে যে এগুলি যে আসলে চাকর ছিল, এটার ইতিহাস দিচ্ছি আপনার মধ্যে, এরকম অনেক আছে। এই ইতিহাস মানুষ জানে না। এখন মুসলমানদের আসলে সবচেয়ে মূল যে এখনো যেটা ছিল সেটা হলো, একটা হলো যেমন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মহব্বতটা ধারণ করা, আর 2 নম্বর হলো কাফের মুশরিকদের ঘৃণাবোধ পয়দা করা। এটা ইমান একটা বড় ইয়া। যেমন আল্লাহ কোরআনে বলছেন লাকিন্নাল্লাহ হাব্বাল ঈমানা যায়্যানাহু ফি কুলুবিকুম কারাইনুল কুফরা আল ফুসুক ওয়াল ইসয়ান উলাইকুমুর রাশিদুন। আল্লাহ পাক বলতেছেন হযরত সাহাবায়ে কিরাম এর খুসুসিয়ত, লাকিন্নাল্লাহ হাব্বাল ঈমানা যায়্যানাহু ফি কুলুবিকুম, ইমানের মহব্বত ওনাদের অন্তর দেওয়া হয়েছে, এবং ইমানের মহব্বত অন্তরটাকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, যার কারণে কাররাহা ইলাইকুমুল কুফরা আল ফুসুক ওয়াল ইসয়ান, ওনার কুফরি ফিসক ফুজুর নাফরমানিকে ওনারা ঘৃণা করতেন। ওনার হচ্ছেন হেদায়েত প্রাপ্ত। এই 2টা সিফত মুসলমানের থাকতে হবে। হযরত সাহাবায়ে কিরাম এই 2টা সিফত ছিল। একটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, ওনার জান কোরবান, বেয়াবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান কোরবান। আরেকটা হলো কাফিরদের অত্যন্ত কঠোর, কোনো সম্পর্ক নাই, কঠিন ঘৃণা করতেন ওনারা। এই 2টা কারণে মুসলমানরা কামিল করছেন। এখন মুসলমানদের 2টার একটাও নাই, নাউজুবিল্লাহ।
বুঝতে পারলে? মুসলমানদের এই দুইটি করতে হবে। একটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশের মহব্বতটা পয়দা করতে হবে, আর জন্য কাফের প্রতি ঘৃণাবোধ পয়দা করতে হবে। মানুষের তো বুঝি নেই। আমরা দেখেন অনন্তকাল সাইদ সাইলের মাহফিলদারি করলাম, এটা বুঝলো কতজনে? আবার আন্তরিক শূন্য প্রচার কেন্দ্র করলাম, এটাও মানুষ বুঝলো না। আবার আমরা কিতাবগুলি যে বের করতে যে কাফেরদের বিরুদ্ধে অনেকগুলি বের করা হয়েছে, তো আরও বের করবো, এটা বুঝলো কিতাব সংগ্রহ করে কয়জনে? মুসলমানরা মূল এর থেকে ফৌত হয়ে গেছে, যার জন্য তাদের সবকিছু ফৌত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আর এই জন্য আমরা বলি যে প্রত্যেকে তোমরা অনেক তো দুরুশরীফই পড়ে না, আমরা বয়াতে রসম রেওয়াজ। আর এই দুরুশরীফ বা আদেশা মাত্র দুরুশরীফটা ফরজে আইন মনে রাখবা, পাঁচটা ফরজে আইন। আর সমস্ত আমলগুলি করবা সুন্নত অনুযায়ী করা ফরজে আইন। তুমি না পারো একটা পর একটা করে আস্তে আস্তে করতে থাকো। আর ইলমগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করবা, পড়বা, এটা ফরজে আইন। আর নিয়োগ আমি প্রতিদিন সৌদ ইখতিয়ার করবো, যতদিন পারো করো, না পারলে দূর থেকে শোনো, শুনে আস্তে আস্তে মহব্বত পয়দা করো। আর প্রতিদিন কমপক্ষে কিছু হইলেও কোরআন শরীফ তেলাওয়াত করো, 1, 2, 4, 5, 10 আয়াত শরীফ, পারলে কিছু মুখস্থ করো। আর হইল যারা বায়াত গ্রহণ করছো, এখন তো অনেকের অনেক গায়রুল উদ্দেশ্য, এগুলি সব বাদ দিয়া নিয়ত করো যে আমি অলিয়াল্লাহ হইতে চাই, অলিয়াল্লাহ হওয়ার জন্য বায়াত হয়েছি। যদি তোমার অন্তরে নাও থাকে, তুমি এটা নিয়ত করো, আস্তে আস্তে অন্তরে প্রবেশ করবে। যে নিয়তুল মোমেনা করে মিন আমালিহি, মোমেনের নিয়তটা তার আমল থেকে উত্তম। যে আমি অলিয়াল্লাহ হওয়ার জন্য বায়াত হইলাম, তারপর আমি সমস্ত সুন্নাহ পালন করব। তুমি একটা দুটি করো, নিয়ত রাখো, আস্তে আস্তে করতে থাকো। তারপরে আমি ইলিম সব শিখবো, হক্কানি রবেন ইলিম হইতে, আলেম হইতে হবে, আমি ইলিম সব শিখবো, নিয়ত করো, আস্তে আস্তে ইলিম চর্চা করতে থাকো। আর এরপরে কোরআন শরীফ, কোরআন শরীফ হাফেজে কোরআন হবো, তো কোরআন শরীফ পড়তে অল্প করে মুখস্থ করো। আর আমি অনন্তকাল সাইদ সাইলের মাহফিল পালন করবো। তাহলে তুমি হ্যাঁ সৌদ ইখতিয়ার করো যতদিন পারলা, আর না পারলে তুমি দূরের থেকে শোনো, তোমার নিয়তগুলি শুধরায় নাও। তাহলে হইতে পারে একসময় তুমি হইতেও পারো। এখন মান্দাজ হইতে পারবে না এরকম না। তুমি মনে করো আমার দ্বারা কি সম্ভব? আরে সবার দ্বারাই সম্ভব। সম্ভব না কেন? কেমনে না? আল্লাহ পাক করলে তো করতে পারেন। ওই যে তাসকির দলের করে দেখো, বিশ্বর হাফি রহমতুল্লাহ, হাবিব রহমতুল্লাহ, একজনের শরাব কর, একজন হইল সুদ কর, ওলি আল্লাহ হয়ে গেল। কেমন হইল এখন? এরকম তো অনেক আছে, ওলি আল্লাহ হয়ে গেছেন। নিয়ত করো, খালে কোশিশ করো, কমসে কম বা দিশা বাচ্চা দুরুশরীফটা পাঠ করো, 5 টাকা জারি করো, এটা মনে রাখো। আর নিয়তগুলি ঠিক করবা, আর আমলগুলি সুন্নত মওলুদিন করার চেষ্টা করবা। তুমি একটা করো, ঠিক আছে, একটাই করো, আর এটা অবশ্যই গেলে আবার আরেকটা করো, এটা হলো আরেকটা করো, করতে থাকো। আর ইলমগুলি আমাদের কিতাব যদি পড়ো, পুরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরের মহব্বতটা অন্তরে পয়দা করো, তাইলে আস্তে যদি। আর কোরআন শরীফ প্রতিদিন পড়বা, হাদিস শরীফ পড়লে হাদিস শরীফ পড়ো, কিছু কিছু মুখস্থ করো। এটা সব মুখস্থ করতে শর্ত না। একটা হাদিস শরীফ পড়ে মুখস্থ করে 1 মাসের চর্চা করো, একটা আয়াত শরীফ মুখস্থ করে 1 মাস চর্চা করো, আস্তে আস্তে হবে। তুমি নিয়ত রাখো, নিয়ত অনুযায়ী বদলা পাবে। নিয়তুল মোমেনে খরমিন আমালিহি, মোমেনের নিয়তের আমলটি উত্তম মনে রাখবা। এটা প্রত্যেকের জন্য ফরজে আইন মনে রাখবা। এগুলি প্রত্যেকটা হলো ফরজে আইন। বুঝো আর না বুঝো, নিয়ত এভাবে করতে থাকো। এগুলি ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস স্থাপন করা, ওই বিশ্বাস স্থাপন করে ওগুলি আমল করতে হবে, তাইলে কামিয়াবি করতে পারবা। এটা মনে রাখবা। তাহলে আজকে বন্ধু থাকো, ঠিক আছে।